নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথাগুলো বলতে শুরু করে দিলেন, তখন কিন্তু পুরা জাতি উনার দুশমন হয়ে গেল। কিন্তু ব্যক্তি হিসাবে তার মতো ভালো মানুষ পৃথিবীতে কোনোদিন আসে নাই। এখন আল্লামা সাঈদীর অপরাধটা কি? অপরাধ হলো তিনি বলতেন আল্লাহর কোরআন ছাড়া কোনো আইন মানি না। এখন যারা বাংলাদেশে চোর আছে, কত নেতা দেশের টাকা বিদেশে চুরি করে পাঠায়, টাকা পাচারকারী। গত 15 বছরে বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়েছে 28 লক্ষ কোটি। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। 80,000 কোটি। এতদিন যদি উনারা ক্ষমতায় থাকতো, ইসলামী ব্যাংকটা ডুবে যেত। এটা ডুবো ডুবো ভাব শুরু হয়েছে। আমার সাথে একবারে সিনিয়র লেভেলের একজন অফিসার, যারা কি করে নীতি বানায়, আইন বানায়, ইসলামী ব্যাংকিং এর সিস্টেম, ওই ব্যাংকে পরিচালনা করে। একবার আমি ওনারা জিজ্ঞাসা করছিলাম যে ইসলামী ব্যাংকে তো আমার টাকা পয়সা রাখি, এখন আমার টাকাগুলা রাখবো না নিয়ে আসবো? উনি বলছে জানাবো, এখনো থাকুক। একদিন তার সাথে আলাপ হলো, আরো কয়েক মাস পরে আমাকে বলল পারলে টাকা তুলে নিয়ে যান, লক্ষণ ভালো নয়। তারপর আমি টাকা তুলে নিয়ে আসছি, পরে অন্য কাজে লাগাইছি, কিন্তু তুলে নিয়ে আসছি ইসলামী ব্যাংক থেকে। ওরা যেভাবে ছিল ডুবাই দিত। আপনারা কি জানেন কি 5টা ব্যাংক যে অলরেডি দেউলিয়া হয়েছে? 5টা ব্যাংক গ্রাহককে কোনো টাকা এখন দিতে পারে না, টাকা নাই। এই যে নির্বাচন আসতেছে কয়দিন পরেই, ঋণ খেলাপি নির্বাচন, বৈধ পাচ্ছে না, বাতিল হচ্ছে, আবার আপিল করে। শোনেন না এই জাতীয় কথাবার্তা পত্রপত্রিকা আসে না? এই ঋণ খেলাপি মানে দেশের টাকা চোর। ওরা টাকা চোর। ব্যাংক থেকে ঋণ আনছে 1700 কোটি টাকা। তার নাকি টোটাল এখন সম্পদ আছে 452 কোটি টাকা। ধরে নেন 500 কোটি, তাহলে বাকি 1200 কোটি টাকা তার কাছে নাই, অথচ টাকাটা সে ব্যাংক থেকে নিচ্ছে। আপনারা যারা বুদ্ধিমান একটু জবাব দেন, ব্যাংকের কি নিজের কোনো টাকা থাকে না পাবলিকের টাকা? যে ব্যাংকে গ্রাহক নাই সে ব্যাংকে টাকা নাই। আমার দোস্ত ব্যাংকে গেলে দেখবেন যে এই পাশে লেখা আছে জমা দেন, ওই পাশে আছে তোলেন, আছে না? এক পাশে জমা নেয় আর এক পাশে আপনি তোলেন। এই টাকাটা এইভাবে সার্কুলেট হয়। তাদের জমানো বল থেকে আর কয় টাকা আনে, কিন্তু একদিনে কোটি কোটি টাকা সার্কুলেট হচ্ছে। জমা দিছে 120 কোটি, উত্তোলন হয়েছে সেখান থেকে 100 কোটি, থেকে গেল 20 লাখ, 20 কোটি। ওটা আবার রেখে দেয়, পরের দিন আবার দেয়। এই যে টাকা সব আপনার আমার টাকা, রাষ্ট্রেরও কোনো টাকা নাই। রাষ্ট্রের টাকাও জনগণের ট্যাক্স আর ভ্যাটের টাকা। কয়দিন আগে একজন বলতেছে যে, ওই যে কথা উঠছে, মাইন্ড করবেন না, বুঝানোর জন্য বলছি, বলতেছে যে হুজুর এখন যে একদল তারেক জিয়া বলতেছে যে কি দেবে, কি এটা কার্ড, ফ্যামিলি কার্ড, যে হুজুর টাকাটা পাবে কোথায়, আমার জিজ্ঞাসা করতেছে আমার এক কলিগ। তো আমি বলতেছি টাকা পাবে কোথায়, প্রশ্নটা জটিল, কারণ দেশে তো টাকা। তখন আমার ভাষা একজন বলতেছে হুজুর কি যে কন, সাফাই লেবু, মানে সহজ সরল উত্তর দিতেছে, কি হয়েছে, টাকা সাফাই লেবু। পরে আমি বললাম দোস্ত কি উত্তর দিলেন এটা আপনি? টাকা ছাপানো যদি এত সোজা হইতো তাহলে কোন দেশ কি গরিব থাকতো? এই যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল না মাঝখান দিয়া, তো শ্রীলঙ্কা কি কাগজ নাই? তো শুধু ছাপাইলে তো সারত। আন্তর্জাতিক নীতির বাহিরে গিয়ে কোন রাষ্ট্র টাকা ছাপাতে সিস্টেমের বাহিরে যেতে পারবে না, তাহলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে, দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাবে। কোন রাষ্ট্র চাইলেও কাগজ দিয়ে টাকা ছাপাতে পারবে না সিস্টেমের বাহিরে যাইয়া। রাষ্ট্রের টাকা নাই, আপনি কথা বলবেন মোবাইলে, 100 টাকা ঢুকাবেন, ঢুকানোর সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে যাবে। এটা হলো ভ্যাট। জানেন তো আপনি পাবেন 85 টাকা, 15 টাকা সাথে সাথে শেষ। এটা চকলেট কিনবেন না, ওই চকলেটে 15% ভ্যাট।
এটা বিস্কিট খাবেন 15% ভ্যাট, এটা রাষ্ট্রের সিস্টেম, রাষ্ট্র চলে। আবার যখন আপনি 5 লাখ 10 লাখ টাকা বছরে ইনকাম করবেন, বছরের পরে আপনাকে আবার ট্যাক্স দিতে হবে 100 টাকা 15 টাকা, এটা কেবল ইনকাম ট্যাক্স 15%। তাহলে 100 টাকা কামাইলেন, খরচের সময় 15 টাকা নাই, কামাইয়ের পরে 15 টাকা ট্যাক্স, তাহলে চলে গেল 30, থাকলো 70। এইভাবে রাষ্ট্র চলে। এখন যেই বেড়া 1700 কোটি টাকা ঋণ নিছে, আপনার টাকা আমার টাকা নিছে, এখন বেড়া আমার কাছে টাকা নাই, তাহলে 1200 কোটি টাকা বেড়া নিশ্চয় চুরি কইরা বিদেশ পাঠাইছে, অথবা বিদেশে ঘুরা ঘুরা রাষ্ট্রের টাকা মদ খাইয়া শেষ করছে। এই জন্য প্রায় বড় লোকদেরকে দেখবেন যে ওদের ফাজার ওজিব, ছেলের একটা, মেয়ের একটা, বউয়ের একটা, নিজের একটা। এখন এই বেটা আবার কি নির্বাচনে খারাইব, যে বেটা এমপি হওয়ার আগে দেশের 1200 কোটি টাকা চুরি করছে, এটারে নেতা বানাইলে পুরো দেশটা চুরি করে লাইব। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, উনি বলেছিলেন যে তার দেশের বক্তৃতায় বলছিলেন যে তোমরা তো পরিবর্তন হচ্ছ না, তার দেশের লোকদেরকে বলছে তোমাদের পরিবর্তন হওয়া দরকার আগে, তাহলে নেতৃত্বের পরিবর্তন আসবে, মুসল্লি যেমন হয় ইমামও তেমন হয়, ঠিক না? যেই মসজিদে মুসল্লি বেশি মেজবানদারি, ওই মসজিদের ইমামও মেজবানদারি। যে মসজিদের অধিকাংশ মুসল্লি আহলে হাদিস, দেখবেন যে ইমাম সাহেবও কি আহলে হাদিস। যে মসজিদে অধিকাংশ মুসল্লি দেওয়ানবাগি, ইমামও একটা খুঁজা বাই করব। হেরা ইমাম নেয়ার আগে খোঁজ নিব দেওয়ানবাগের আমরা ফির ভাই কোথায় আছে। মুসল্লি যেমন হয় ইমাম তেমন হয়, আপনারা যেমন হন আপনাদের নেতাও তেমন হয়, কারণ নেতারা চুরি করে 1000 কোটি, আর আপনারাও তো চুরি করেন 500,000। নির্বাচনের দিন রাইতে ভোট বেচে লাগবে 1000 টাকা, এমন বাটফার সিটার ভোটার আছে না নাই? আপনি নিজেই তো 1 নাম্বার বাটফার। ভোটের দিন রাত, ভোটের আগের দিন রাত, চাঁদ রাত, অনেকে ওই রাতে ঘুমাই না, বরং দরজা খুলে বইয়া থাকে কাস্টমার নিয়ে আই। বিদ্যুৎ গেলে মোমবাতি জ্বালা, কে বউরে মোমবাতি তাড়াতাড়ি জ্বালাও, কাস্টমার নিয়ে ছুটতেন। ওরা নিয়ে বোঝে যে আমরা ঘুমাই গেছি, কই না। তারপরে আসলে এবার 1000 টাকা কইরা 5 ভোট 5000 বেচালাইছে। এমন হারামি ভোটার বাংলাদেশে আছে না? আরে আল্লাহর কোরআনে আল্লাহ জন্যই বলছে কিছু মানুষকে তারা মানুষ না, উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগল। পরে আল্লাহ কয় হয় নাই এখনো থাইমো না, সামনে আছে বালহম, গরু ছাগল হচ্ছে আরো নিচে। মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে যে ছাগলটা মাত্র তার ওজন হলো 2.5 থেকে 3 কেজি, ছোট্ট ছাগল না, এটাও বাজারে যদি বেচতে যান 3000-এর নিচে হইব না, কিন্তু আপনি বিক্রি করছেন কত? 1000। তো দাম বেশি কার? ছাগলের। তো আল্লাহ যে কইছে কাল আনাম, গরু ছাগল, এই জন্য আল্লাহ কইছে হইছে না আরো নিচে। তুই মুরগির দামও নাই, কারণ বড় মুরগিও 13,000 টাকা আছে। এপিজে আব্দুল কালাম বলেন, চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর সেলফ। তুমি নিজের চিন্তা নিজেকে পরিবর্তন করো। তোমরা 100 টাকা চুরি করলে কেউ তাকে ধরতে পারলে গাছের সাথে বাইন্দা পিটাও, আর যারা কলমের খোসা মেরে 100 কোটি টাকা চুরি করে তাদেরকে ভোট দিয়া এমপি বানাও। এবার আল্লামা সাঈদীর দোষটা কি? ওই এমপি যখন শুনবে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই কথা সাঈদী মিয়া কইয়া বেড়াইতাছে, আর পাবলিক ওনার ওয়াজ শুই না আল্লাহর আইনের পক্ষে দিন দিন আইতাছে, তখন তো সৌর এমপি নিজের হাতের দিকে তাকাইয়া কয়, সাঈদীর কথা শুনলে আমার হাত আর থাকবে? কারণ আল্লাহর আইনের বাজে সুর ধরে হাত কাটার কথা আছে না নাই? এবার দেশের যত চোর, বড় চোর, মাজ্জা চোর, সেজ চোর, ছোট চোর, সব চোর একমত, এই সাঈদীর মতো হুজুর দরকার, উনারে ঠেঙ্গা নিবারো। আল্লাহর আইনের কথা শুনলে কিছু লোক আছে দুশ্মনী করে, আমার রাসূলকে কেন মারলো, কোন অপরাধে তারা জেলখানায় দিল? কারণ আরবের লোকগুলো বড় নারী ভোগী ছিল।
তারা বড় ব্যভিচারী ছিল। ও দেশের মতো ব্যভিচার পৃথিবীতে কম ছিল। তারা এত জেনা করত, আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে পর্যন্ত জেনা করেছে। এখন ইসলামের মাঝে তো আছে, কোরআনে তো আছে, জেনা করলে 100 বেত লাগাও, আছে না নাই? এবার ওই জেনাখোররা কয় মোহাম্মদ কয় কি, তাহলে আমরা তো ফিরে সামরা, এবার আর দরো। বিবাহিত জেনা করলে 100 বেত নয়, তাকে পাথর মেরে হত্যা করো। তাহলে টাকলা মুরাদের কি হইব? টাকলা মুরাদ কি অবিবাহিত? পোলামাই আছে না নাই? কিন্তু হে যে হোটেল সোনার গায়ে বইয়া আরেক বেডিরে ডাকছে, মনে আসেনি? হোটেল সোনার গায়ে বসে উনি বলেছেন, আমি হোটেল সোনার গায়ের এত নাম্বার রুমে আছি, ও মিয়া, ও মহিলা, ও মক, তুমি চলে আসো। ওই মহিলা উত্তর দেন, আমি ব্যস্ত আছি। না, তাহলে ডিজিএফআই পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিএসবি পাঠাবো, পুলিশ পাঠাবো, তুলে নিয়ে আসবো, এনে তোমাকে এই করিব সেই করিব। নাউজুবিল্লাহ পড়েন। যে মহিলারে ডাকতেছে এটা কি বেটার বউ? কেন ডাকতেছে? এখানে কি দোয়া দুরু দেব? একসাথে মুনাজাত করবো? ডাকার পিছনে উদ্দেশ্য আছে না নাই? বালাকাম না আকাম? জেনা ব্যভিচারের চিন্তা আছে কিনা? সে তো সরাসরি বলেছে এই করবো সেই করবো, আমি শব্দগুলো মুখে আনলাম না। এবার আপনারাই বলেন, তখন কি সে এমপি ছিল না, মন্ত্রী ছিল না? তো যেই দেশের এমপি মন্ত্রী হোটেলে যাইয়া রুম বুক কইরা আরেক বেডির লইয়া জেনা করে, যখন সে আল্লামা সাইদির মুখে শুনবে কোরআনের আইন ছাড়া কিছু মানি না, তখন সে মনে মনে ভাববে এই কোরআন কায়েম হয়ে গেল তো আমার উপায় নাই, পাথর মেরে হত্যা করবে। সুতরাং সাইদির সাথে দুশ্মনী তো করবে। কাবার ভিতরে ঢুকে জেনা করেছে ইয়াসাফ নায়েলা, দুইজন ব্যক্তি, ইয়াসাফ পুরুষ, নায়েলা নারী। ওই দুজনকে আল্লাহ গজব দিয়া পাথর বানাইয়া দিয়েছিল। কোরআনের কথা শুনলে মানুষ কিছু খেপে যাবে, আর যারা আমরা কোরআন প্রেমিক, আল্লাহর কোরআনের কথা শুনলে আনন্দে আমাদের অন্তর লাপাতে থাকে। কোরআনের আইনের কথা শোনার পর ভালো লাগে, মনটা একটু ফুরফুরে হয়ে যায়। এটা মিছিল ধরতে মনটা চায়, এমন কিছু লোক আছে না? আবার কিছু লোক আছে আইছেন মাহফিলে, কিন্তু হুজুর নামাজ রোজার ওয়াজ না কইরা কোরআনের আইন নাই, এমন কিছু আছে না? তুমি কে জানো? তুমি কে জানো? এমন হৃদয়ওয়ালা কে জানো? আল্লাহ কোরআনে বলছে সে মুনাফিক। إذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا। যে কথা বলেছি এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন ও রাসূল, কিছু লোক আছে যখন বলবেন কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন দিয়া ফয়সালা হবে, সমাজ রাষ্ট্র চলবে, তখন যারা মুনাফিক তারা বলবে এত ঝামেলায় আমি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই কারণে মারলো, কিছু বলেছে কিছু লুকাইছে। রাসূল যদি তাব্বাত ইয়াদা লুকাইতো তাহলে এত মাইরার খাওয়া লাগতো না। আচ্ছা, এবার আপনারা একটু দয়া করে বলেন তো, কোন রাসূল কি আর আসবে? চুপ করে থাকবেন না তো। কোন নবী আর আসবে? সম্ভাবনা আছে? তাহলে এখন কোরআনের সব কথা বলার দায়িত্ব আলেমদের ঘাড়ে আছে না নাই? আলেমরা কারো ওয়ারিস? আম্বিয়াদের ওয়ারিস। কিন্তু বাংলাদেশে কোরআনের সব কথা সব হুজুরে কয়নি। জিকিরের ওয়াজ সবাই করে, নামাজের ওয়াজ সবাই করে, হজের ওয়াজ সবাই করে, যাকাতের ওয়াজ সবাই করে, কিন্তু আল্লাহর আইনে আল্লাহর জমিন চালাও, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এই ওয়াজ সকল দরবারের পীরও করে না, সকল মাহফিলের বক্তাও করে না, সকল মসজিদের খতিবও করে না। 40 বছর ওয়াজ করে মসজিদের খতিব হইয়া জেহাদের ওয়াজ করে না এমন হুজুরও কিছু কিছু কয়, কিছু কিছু কয় না।
এখন আপনি পুরা কোরআন থেকে আলোচনা কেন করবেন না? আপনি সব সময় এক পেশে কেন? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলগুলোতে গেলে দেখবেন বিষয়ভিত্তিক আলোচনা, মা বাবার খেদমতের উপর ওয়াজ করি, জিকিরের উপর ওয়াজ করি, নামাজের উপর ওয়াজ করি, আবার জেহাদের উপরও। কোরআনে আছে যা আমরা বলি তো থাকবো তা। এখন দ্বিতীয় অংশ, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কারণ কোরআনে যে বিধানগুলো আছে সব বিধান মানা কিন্তু সহজ নয়। যেমন কোরআনে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূর। পুরুষদেরকে বলে দাও তারা যেন পরনারীর দিকে না তাকায়, চোখ যেন অবনত রাখে। এবার সবাই জবাব দিন তো, সুন্দরী মেয়ে হেঁটে গেলে কি চোখ যায় না? নিচের দিকে নামায়া রাখা সহজ না একটু কঠিন? দেখলে কি মনে মনে ভালো লাগে না? এটা মানা সহজ না। আরে আপনি আর আমি কেডা? আমরা তো ছোট মানুষ, কম আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন স্বাস্থ্য ভাই ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন ভাই ফদল ইবনে আব্বাস নবীজির বাহনে বসা, নবীজির ওটের পিঠে বসা, পিছনে নবীজি সামনে বসা। হজের মাস, আরাফার ময়দান, হজের সময় একজন মহিলা নবীজির কাছে একটা মাসআলা জানতে আসছে। ওই মহিলা হজ চলাকালে নেকাবটা একটু তুলে রাখছে, নবীজিকে মাসলা জিজ্ঞাসা করছে। এই অবস্থায় রাসূল খেয়াল করলেন যে ফদল ইবনে আব্বাস পিছনে বইয়া মহিলার দিকে চাইয়া। তো নবীজি টের পাইয়া উনি কথা বলা কালে ফজলের মাথা ধইরা আরেক দিকে ঘুরাইয়া। ও দোস্ত, যুকিলা লিন্নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনামি ওয়াল হারস। সুবহানাল্লাহ পড়েন। এই নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য, সন্তান সন্ততি, এগুলোর প্রতি আল্লাহ কয় আমি তোমাদের দিলে আকর্ষণ তৈরি করে দিছি। এই আকর্ষণ না থাকলে মানুষের দাম্পত্য জীবন টিকত। এজন্যই তো স্বামী স্ত্রীর মাঝে আকর্ষণ আছে। তাই বুড়া বয়সও দেখবেন দাদা দাদির রাইখা বেড়াইতেও যায় না। 80 বছর বয়স তো নাতি কয়ে বুড়া, এ বউ এখন দরকার কি? তুই বুঝবি। নাতি তো জোয়ান, নাতি কয়ে 80 বছর তোমার বউ লাগেনি, তুই কি তা বুঝবি? এই জানলা আকর্ষণ দিয়েছে। এখন এটা না থাকলে তো বউর দিকে চাইতো না, বউ রাখতো না। কিন্তু এখন আকর্ষণটা সীমিত, পরনারীর দিকে নয়। এখন নিজেকে কন্ট্রোল করার জন্য নামাজ কায়েম করো। টাকা দেখলে তো মজা লাগে, এজন্য তো মানুষ ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়। টাকার নোটের প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই? আছে। মানে মসজিদ থেকে বাইর হইছে, বাইরে দেখে যে 5 টাকার একটা কয়েন পইরা আছে। তো 5 টাকার কয়েন পইরা থাকিয়া দেখে যে কত মুসল্লি বলবে এই ভাই ভাই কাট টাকা 5টা টাকা নিয়ে যান। যদি এটা 500 টাকার নোট হইতো তাহলে অনেকে জুতা দিয়া চাপ দিয়ে খাড়াই থাকতো। এই কথা কি ভুল বললাম? তখন যে প্রথমে দেখতো এই চাপটা মারত যে পাবলিক যাইয়া শাহরুখ। ও দোস্ত, 1000 টাকার বান্ডিল যদি 100টা দেয় 1 লাখ। এই টাকার প্রতি লোভ, এটা মানুষের সৃষ্টিগত। এটা কোরআনের আয়াত, আল্লাহ বলছে সম্পদের প্রতি লোভ। এখন এবার বলুন তো, ঘুষ খাওয়া, সুদ খাওয়া জায়েজ না হারাম? নিজেকে কন্ট্রোল করা দরকার আছে না নাই? এই জাতীয় কত কাজ আছে, কন্ট্রোল করো। আর কন্ট্রোলের জন্য মহৌষধের নাম হলো নামাজ কায়েম করো। কোরআনে যত আলোচনা সব মানুষকে কেন্দ্র করে। কিসে মানুষের কল্যাণ, কিসে মানুষের অকল্যাণ, কোনটা করলে লাভ,
কোনটা করলে ক্ষতি, কি করা যাবে কি করা যাবে না, এই হলো কোরআনের মূল আলোচনা। এজন্য কোরআন নাজিল হলো যে প্রথম 5টি আয়াত থেকেই শুরু নাজিল হওয়া। ওই সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা ইনসান শব্দটা 2 বার উল্লেখ করেছেন। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার সাথে পড়েন যারা পারেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইনসান একবার পাওয়া গেল। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এরপরে কি? আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5 আয়াত নাজিল আল্লাহ করলেন, এখানে মানুষের নাম বললেন কয়বার? আল্লাহ বুঝাইয়া দিলেন এ কোরআন আমি মানুষের জন্যই নাজিল করছি। মানুষের আলোচনা করে কোরআন নাজিল শুরু হয়ে গেল। এবার বলুন তো কোরআনের সর্বশেষ সূরার নাম কি? মাশাআল্লাহ, এই তো সহজ প্রশ্ন না? এগুলো জবাব দিয়েন, কঠিনগুলো হইলে চুপ করে থাকেন। আর কোরআনের শেষ সূরার নাম কি? নাস অর্থ কি? নাকি নাচানাচি করা? এক জাহেল কদিন আগে কইছে, ওই যে এটারে অ্যারেস্ট করছে, ওই যে কোন বাউল শিল্পী না, বাউল না ফাউল, ফাউল ঠিক না? বাউল না ফাউল, কোনটা? ফাউল, অপদার্থ আবুল সরকার। সে বলছে আল্লাহ নাকি নাচতে কইছে। কত বড় জালেম! আল্লাহর কথা নিয়ে তামাশা চলে। আস্তাগফিরুল্লাহ। কোরআনের শেষ সূরা নাস। আল্লাহ তাআলা আবার মানুষ প্রসঙ্গে একটা সূরা নাজিল করলেন, সেখানেও মানুষ নিয়ে কিছু আলোচনা করলেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন, ইলাহিন। দেখেন লক্ষ্য করে, এখানেও পরপর 3 বার আল্লাহ নাস বললেন, মানুষ বললেন। এর মানে কোরআনটা আসছে কাদের জন্য? মানুষের জন্য। এই জন্য যখন কোরআনের মাহফিলে যাবেন তখন খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ যেহেতু মানুষের জন্য কোরআন আসছে, প্রতিটা শব্দে মানুষের জন্য কল্যাণের কিছু মেসেজ আছেই। তা কোরআনের মাহফিলে এসে দাঁড়ায়া দাঁড়ায়া শোনার মাঝে মজা নাই, কইলে তো কথা শোনে না লোকজন। কারণ আপনি যদি বসেন তাহলে আপনার খুব মনোযোগ থাকে, আপনার আলাদা একটা মজাই থাকে। এজন্য বসে শুনবেন। আরে বসলে তো বাইরে বললে তো আবার কুয়াশা, পরে তো কালকে বদদোয়া দিব হুজুরে আমাদের সর্দি লাগাইছে। আপনারা কি যে করা, পিছনে কিন্তু কিছু জায়গা ছিল আর কি। আমার কিন্তু দোষ দিতে পারবেন না সর্দি হলে, আমি কুয়াশায় কই বসতে কই নাই। কিন্তু আমার বন্ধু, প্রতিটা শব্দ, কোরআনের প্রতিটা বাক্য আল্লাহ আমাদের জন্য নাজিল করছে। ও দোস্ত, আল্লাহর কালাম, আল্লাহর কথা বড় দামি। এমনও তো হতে পারে একটা আয়াত আপনার হেদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আমি আপনাদের সামনে সে দামি কিতাব কোরআন থেকে একটি আয়াত পড়েছি। আমরা আল্লাহ তাআলা এখানে কি কি মেসেজ দিলেন শুনবো। এখান থেকে শুনে আল্লাহর কথা, নবীজির কথা, আমরা নতুন যদি কিছু শুনি এটা ভালো করে হৃদয়ে জায়গা দেব, জমা করব, এবং মনে মনে ভাববেন যে আজকে একটা নতুন এলেম আমি শিখেছি। এভাবে শিখতে শিখতে আপনিও আলেম হয়ে যাবেন। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। শিখার মাঝে কোনো লজ্জা নাই, বরং যে শিখে সেই আলেম হয়, ঠিক না? আর যে শিখে না সে আলেম হতে পারে। আলেম হওয়ার জন্য আমার মতো বড় টুপি মাথা দেয়া দরকার নাই, লম্বা কুত্তা গাত দেয়া দরকার নাই।
আলেম হওয়ার জন্য এলেম শিখাটা দরকার, ঠিক না? আমরা যখন বাড়ি যাই তখন কি লম্বা কোত্তা গাদ দিয়া হাঁটি? তো যখন লম্বা কোত্তা খুলি তখন আমি আর আলেম থাকি না, ঠিক না? তখন আমি সার হইয়া যাই। যখন গোসল করতে যাই তখন কি টুপি মাথার থাকে? তো টুপি খুললে আর আমি হুজুর না। আর আপনারা আমার কোত্তা গাদ দেয়া দিলাম না আলেম। তাহলে আলেম হওয়ার সাথে কোত্তার কোনো সম্পর্ক নাই, টুপির কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো এলেমের। যিনি এলেম শিখেছে টুপি মাথাত না দিল তিনি কি আলেম? উনার গায়ে যদি শুধু গেঞ্জি থাকে, কোত্তা নাও থাকে, তখনও তিনি কি? আর আপনি এলেম না শিক্ষা যদি একবারে লম্বা একটা কোত্তা গাদ দেন, আপনি আলেম সেজেছেন কিন্তু আপনি আলেম। তা আমরা যা বলবো খুব শুনবেন ভালো করে, নতুন কিছু পেলে এলেম হিসাবে নেবেন। দোস্ত, মৌমাছি যখন মধুতে আপনার মধুর জন্য ফুলে ফুলে দৌড়ায়, তখন ফুলের মাঝে মধু পেলে সেখান থেকে একটু লইয়া মুখে কইরা তারপরে মৌচাকে গিয়ে জমা করে। অল্প অল্প জমা হতে হতে মাসের পর কোন কোন মৌচাকে 2 কেজি 3 কেজি মধুও জমে যায়। এই মাহফিলগুলোতে আসলে নতুন নতুন এলেম শিখে বাড়ি যাবেন। হুজুরের কণ্ঠ কেমন, হুজুরের চেহারা কেমন, এটা ইম্পর্টেন্ট নয়। লা তানজুর ইলা মান কাল ওয়ালাকিন উনজুর ইলা মা কিল। কে বলেছে সেটা ইম্পর্টেন্ট নয়, ওদিকে না তাকাইলেও চলে, কিন্তু কি বলেছে সেটা ভালো করে তাকায়া দেখো, ওর দিকে নজর দাও, ওটা নিয়ে গবেষণা করো। আমাদের দেশের মানুষেরা তো সুন্দর চেহারা পাইলে কয় একটা আল্লাহর ওলি পাইছি, ঠিক না? হুজুরের চেহারা যদি সুন্দর হয় তাহলে কি কয়? নুরানি নুরানি। বাড়ি যে গল্প করে বললো আজকে যে ফিসা হুজুর আইছে সাক্ষাৎ আল্লাহর ওলি। বুঝলেন কেমনে? নুরানি চেহারা, নুরানি চেহারা। আচ্ছা, চেহারা নুরানি হইলে যদি অলি হইতো, হযরত বেলাল অলি হইতে পারত? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অলি না বড় অলি? কৃপণতা করেন না, কথা কইয়েন। হযরত বেলাল কি ছোট অলি না বড় অলি? কিন্তু সুন্দর ছিল? আরে নিকৃষ্ট ছিল। লোকমান হাকিম আলাইহিস সালাম নামে বড় একজন আল্লাহর বান্দা, বড় অলি, যার নামে কোরআন মাজিদে একটা আলাদা সূরাও আছে, সূরাতু লোকমান। উনিও ছিলেন নিগ্রু কাফরি গোলাম। শুধু গোলাম, শুধুমাত্র কালা না, গোলাম ছিল। হযরত বেলালও শুধু কালা না, বেলালও কি ছিলেন? গোলাম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, তিনি বড় কালো ছিলেন কিন্তু মুহাদ্দিস ছিলেন, ওনার নাম ছিল মাহাজা। উনিও ছিলেন কালো। ইসলামের ইতিহাসে 3 জন কালো ব্যক্তি অনেক দামি, অনেক সম্মানী। লোকমান তো অনেক বড় অলি, হযরত বেলাল অনেক বড় অলি, মাহাজা অনেক বড় মুহাদ্দিস অলি। 3 জনে ছিলেন কালো। সুতরাং অলি হওয়ার সাথে চেহারা কালো না সাদা এটার কোনো সম্পর্ক নেই। আর সুন্দর চেহারা হইলে যদি অলি হইতো, তো সিনেমার নায়ক নায়িকা সবাই কি থাকতো? বড় বলো আল্লাহর অলি। ওখানে অলি আছে তবে সব শয়তানের অলি, আল্লাহর অলি না, ঠিক কিনা? অলি মানে বন্ধু। হেরা কার বন্ধু? ইবলিসের বন্ধু। ওই জগতে যেটা বালা সেটাই পতিতা। নাটক আর সিনেমা করে না, ওগুলোর মাঝে যেটি বালা মাইয়া কয় যে আমি হজ কইরা আইছি, ধরবেন যে এইটা হইলো ফতিতা হাজি। আর যেটি আরো খারাপ, ফিরিজের নাম কি করবেন, নাম আর দেয়ার জিনিস নাই, এত দুর্গন্ধ, এত পচা এগুলা। কিন্তু চেহারা তো মাশাআল্লাহ অনেকের সুন্দর। একটা পরিমণি আছে না, ওই সমস্ত শয়তানের নাম নিতেও বিরক্ত লাগে, বুঝানোর জন্য কেন নিছি শোনেন। এবার ওকে একবার অ্যারেস্ট করছিল। তো অ্যারেস্ট যখন হয়েছিল,
তখন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি মরে গেছে, এখন অসুবিধা নেই কইলে, উনার বদনাম কই না, উনার নাম ডাক্তার জাফরুল্লাহ। উনি একজন বুদ্ধিজীবী, একজন বড় ডাক্তার। সাভারে উনার বিশাল হাসপাতাল ছিল এবং তিনি মুক্তিযোদ্ধা, এবং তাকে শেখ হাসিনা খালেদা জিয়া দুইজনে সম্মান করত। উনি দেশের ভিভিআইপি পার্সন ছিল। তো উনি পরিমরি অ্যারেস্টের পরে বলতেছে সে জামিন পেতে পারে কারণ সে খুব সুন্দরী। জামিন পাওয়ার পিছনে কারণ খুঁজে পাইছে না। তো সুন্দর হইলে অলি, হইলে হিরিও তো অলি হইতো, তো শয়তানের অলি। এজন্য হুজুরের কণ্ঠ কত সুন্দর, হুজুরের চেহারা কত সুন্দর, এদিকে তাকানো দরকার নাই। কথাটা কত দামি সেদিকে তাকানো দরকার, ঠিক না? ওইটা কাজে আসবে, ওইটা শুনবে। তো আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন শুনুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনার কাছে এই কিতাব থেকে ওহী হিসাবে যা নাজিল হয় আপনি সেটা তেলাওয়াত করুন, সেটা পড়ুন, সেটা জানান, সেটা প্রকাশ করে দিন। এর মানে হলো যে ওহী আপনার কাছে আসে এটা গোপন রাখার কোনো সুযোগ। আপনি জাতিকে জানায়া দেন, পড়ে শোনায়া দেন, তেলাওয়াত করে দেন। এটা হলো আল্লাহর অর্ডার। ওহী গোপন করবেন না, প্রকাশ করেন। দ্বিতীয়, আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে যা আছে ওহী হিসাবে যা পাঠাইছি আপনি বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন, হওয়ার পর উনার কাছে যেই ওহী নাজিল হতো তিনি তার সাথে সাথে লোকদের কাছে জানাইয়া দিতেন। আর যেই মাত্র তিনি কোরআন মানুষকে জানাতে শুরু করলেন, প্রচার শুরু করলেন, তখন থেকে পুরা আরব সমাজ আমার রাসূলের বিরুদ্ধে দাঁড়াইয়া গেল। কারণ ওহীর মাঝে আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওহীর মাঝে আছে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূল, তা আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ না করার উপায় নাই। ওহীর মাঝে আছে ওয়াজতানিবুত তাগুত, এ মূর্তি পূজা ছেড়ে দাও। ওহীর মাঝে আছে মদ খায়ো না, জেনা করো না। এ কোরআনের মাঝে কত বিধান নাজিল হলো। আর যতগুলো কথা আছে করো না, আরব সমাজে প্রত্যেকটাই প্রচলিত ছিল। ওহীর মাঝে আছে এটা করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো। ওহীর মাঝে আছে এই কাজ করো। ওই আরব সমাজে কাজগুলো ছিল না বললেই চলে। ওহীর বিধান আসার পর মক্কার লোকদের কাছে বিধানগুলো বড় নতুন মনে হলো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত প্রকাশ্যে দিলেন, ওহী আসার পর 3 বছর দাওয়াত দিয়েছেন গোপনে। 3 বছর যাওয়ার পর নাজিল হলো ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আর গোপনে নয়, আপনি আপনার আত্মীয় স্বজনকে প্রকাশ্যে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন। সাফা পাহাড়ে দাঁড়ায়া, বিভিন্ন বাজারে যাইয়া, বাজারের মাঝখানে উঁচু জায়গায় দাঁড়ায়া লোকদেরকে জড়ো করতেন। তারপরে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা ঘোষণা করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো খোদা নাই।
মক্কার লোকেরা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি বলতেছে, ওর দাদা আব্দুল মুত্তালেবের নেতৃত্বে তো কাবার ভিতরে বাহিরে আমরা 360টা খোদার পূজা করি। কাবার ভিতরে কাবার বাহিরে তাদের খোদা ছিল, দেবতা ছিল 360টা। এত মূর্তি বাংলাদেশের কোন মন্দিরেও এখনো নাই। কিশোরগঞ্জে হিন্দু আছে না, বড় মন্দির আছে না, বড় মন্দিরও গেলে দেখবেন যে 10টা 12টা 13টা 14টা মূর্তি, এসে বেশি কোন রাখ পাইবেন। কিন্তু কাবার ভিতরে বাহিরে রাখছিল কয়টা? ওরি বাবা রে বাবা। এখন নবীজি বলতেছে এগুলো খোদা না, এগুলো বাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন না, কয়জন? তিনি জমিনে না আকাশে? তাহলে জমিনে যেগুলো আছে 360, ইডি কি আর আল্লাহ নি? ওরা কয় কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কয় কি আমাদের খোদা বলে খোদাই না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন যে কথাগুলো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আরো কত কথা, এভাবে করো, আমারে মানো। তারা বলতে শুরু করলো তোমার বাবা নাই, তোমার মা নাই, আমাদের এলাকায় তুমি ছিলে একবার গরিব মানুষ, এখন আমরা সমাজের যারা নেতা তোমারে মানবো কোন দুঃখে বলো, তোমারে মানি না। এই তো বিরোধিতা শুরু। নবীজির আপন চাচা উনাকে পাথর মেরে উনার সাথে দুশ্মনী উদ্বোধন করেছে। ওর নাম ছিল আবু লাহাব। নবীজিকে শুধু পাথর মারে নাই, সে বলেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা। মুহাম্মদ তুই ধ্বংস হ, নাউজুবিল্লাহ পড়েন, তুই ধ্বংস হ, তুমি ধ্বংস হ, এই জন্য আমাদের ডাকছো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফাটানোর জন্য মারার জন্য উনারা পঞ্চাচি উম্মে জামিল কাদের মাঝে একটা কাষ্ঠখণ্ড, একটা কাঠের টুকরা লাঠি কাঁধে লইয়া হাঁটতো, আর মানুষের কাছে কইতো আব্দুল্লাহর বেটা যদি কোনোদিন আমার সামনে আমাদের মূর্তির বিরুদ্ধে, দেবতার বিরুদ্ধে কথা বলে, এই লাঠি দিয়ে তার মাথাটা আমি ফাটাইয়া দেব, পিটাইয়া। আপন চাচা, নবীজির পাশের বাড়ি ছিল, পাশের। স্বাভাবিকত আপনারা যারা আপন চাচা, আপন বাবা, ভাই, আপন ভাই আমরা বসবাস করি, আমরা কি একজন এক দেশে করি? আপন ভাই হলে এ ঘর ওই ঘর, এ ঘর, ঠিক না? এক উঠানি থাকে। তো আপন চাচা এই জন্য পাশের ঘর, মাঝে মাঝে শত্রুতা করে। তাদের ওটের নাড়ি বুড়ি, মুরগি জবাই করলে মুরগির যে নাড়ি বুড়ি আমার রাসূলের ঘরের মাঝে ওই মহিলা নিক্ষেপ করত। এই ময়লাগুলো আমার রাসূলের ঘর নটমট কর্দমাক্ত ময়লা যুক্ত করে ফেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সে পাথর মারলো, বদদোয়া দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলে, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, এ বদদোয়া যখন দিল চাচা হইয়া, আমার রাসূল কোনো প্রতিবাদ করেন নাই। তিনি বড় বিনয়ী মানুষ। হাদিসে পাওয়া যায় মাঝে মাঝে যখন ওই উম্মে জামিল তার ঘর থেকে মুরগি, গরু, ছাগলের নাড়ি বুড়ি 20টা ফালাইত, তখন আমার রাসূল মাঝে মাঝে কাঠি দিয়া ওইগুলা কাঠির মাঝে লইয়া ঘরের সামনে এসে বলতো, ও বনু হাশেমের লোকেরা, এই বুঝি প্রতিবেশীর সাথে তোমাদের আচরণ। কাঠি দিয়া লইয়া নবীজি ঘরের দরজা দাঁড়ায় বলতো, ও বনু হাশেমের লোকেরা, আমার বংশের লোকেরা, আমার আত্মীয়রা, এই বুঝি তোমাদের আত্মীয়র সাথে আচরণ, তোমাদের আপনজনের সাথে আচরণ তোমরা করো। নবীজি ধৈর্যশীল, বড় বিনয়ী মানুষ, প্রতিবাদ করে না। কিন্তু আল্লাহ তার দোস্তের অসম্মান সহ্য করে না। আল্লাহ কিন্তু একটা সূরা নাজিল করলেন, নাম দিলেন সূরা লাহাব। আল্লাহ কিন্তু প্রতিবাদ করে। আল্লাহ বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব।
আমার রাসূল ধ্বংস হবে না রে, বরং আমি আল্লাহ ঘোষণা করছি আবু লাহাব তোর 2 হাত ধ্বংস, ওয়াতাব্বা, এবং তুই ধ্বংস হয়ে যা। এরপরে একটু সামনে যায় কয় হাম্মালাতাল হাতাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব, শুধুমাত্র আবু লাহাব তুই ধ্বংস হবি না, তোর বউ সুদ্ধা। হাম্মালাতাল হাতাব, যে মহিলা কাদের মাঝে কাঠ বয়ে বেড়ায়, লাঠি বয়ে বেড়ায়, আমি আল্লাহ বলতেছি ওই মহিলা শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। এ সূরা নাজিল হয়েছে মক্কায়। এমন সময় নাজিল হলো যে সময় মক্কার পরিবেশ বড় উত্তপ্ত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে উনার গলার মাঝে রশি লাগায়া টানতেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে আগুনের সেকা দিচ্ছে, হযরত খুবাইব সহ অন্য যারা আছে মারতেছে, আম্মার ইবনে ইয়াসারের ফ্যামিলিকে মারতেছে, কঠিন অবস্থা। এই অবস্থায় আল্লাহ সূরা নাজিল করছে আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের বউ ধ্বংস হয়ে যাক। আচ্ছা বলুন তো, এই সূরা যদি রাসূল প্রকাশ করে তাহলে আবু লাহাব কি খুশি হবে না আরো রাগ হবে? তার বউ কি খুশি হবে না আরো বেজার হবে? জুলুমটা কমবে না আরো বাড়বে? এই টাইমে সূরাটা নাজিল না হইলে পারতো না। আর এই সূরা তো মক্কা নাজিল না হইয়া মদিনাও নাজিল হইতে পারে, হিজরতের পরে নিরাপদ। এখন আবু লাহাব আর কাছে দাঁড়ে নাই, এখন যত বদদোয়া মদিনা বইয়া বইয়া দেব। কিন্তু নাজিল হলো মক্কায়। আমার রাসূল যদি কাউকে সূরা না শোনাতেন তাহলে সূরা যে নাজিল হয়েছে দুনিয়ার মানুষ জানতো না, কারণ কোরআন তো কাগজে নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে প্রিয় নবীর কলবে। কোরআন কি কাগজে লেখা নাজিল হয়েছিল? তো রাসূলের কলবে ফেরেশতা নাজিল করছে। তো নবীজি যদি এটা লুকায় রাখতেন, বলতেন যে খাইছি রে, এমনি আবু লাহাব আমারে পাথর মারে, তার বউ লাঠি লইয়া ঘরে, এই সূরা যদি শোনে তাহলে তো শুধু নারী বুড়ি মারবো না, আমার ঘরে আইসা প্রস্রাব পায়খানা কইরা দিতে পারে, আমার মাথা তো বাইরাইয়া বাইঙ্গে লাইতে পারে। নবীজি কি সে সূরা লুকাইছে না পড়ে শুনাইছে? আল্লাহ বলেছে উতলু, পড়ো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা নাজিল হয় পড়ো, শোনাও, জানাও, লুকান নাই। কোরআনের সবকিছু রাসূল বলতেন, পরিস্থিতি যাই হোক। এই জন্য কোন মাইর খান নাই, কথা কয় না। রাসূল মাইর খান নাই, হিজরত করেন নাই, জেলে যান নাই, দাঁত দেন নাই। এই বাচ্চারা কথা বলে না, আওয়াজ কানে আসতেছে। আচ্ছা আপনারা বলুন তো, নবীজি যে দাঁত দিলেন, মাইর খাইলেন, জেলে গেলেন, তারপরে হিজরত করলেন, উনি কি খারাপ মানুষ ছিলেন? ব্যবহার খারাপ ছিল? মানুষকে কষ্ট দিত নাকি ভালো মানুষ? কেমন ভালো মানুষ? আল্লাহর জমিনে এমন ভালো মানুষ আর তেমন সেরা মানুষটাকে তারা মানল কেন? এ মারার কারণ কোরআনে এমন কিছু কথা আছে যেই কথাগুলো শুনলে বর্তমান সমাজের চোর ডাকাত চরিত্রহীন লোকদের গায়ে লাগে। আল্লামা সাইদিকে জেল দিল কেন? 13টা বছর কেন উনাকে জেল খাটাইলো? উনি কি শেখ হাসিনার বাড়ি দখল করছে? ওর জমিনে মই দিছে, প্লেটের খাবার কাইরা নিছে? ও দোস্ত, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই উনি যুদ্ধপরাধী ছিলেন না, উনি খুনি নন, উনি ধর্ষক নন, উনি মানুষ হত্যাকারী নন, কারো বাড়িতে আগুন দেয় নাই। যে বিচারক উনার মামলার রায় দিছে, ওই বিচারকও বলছে আমরা দেলোয়ার হোসেন সাইদির মামলার রায় দেই না, আমরা দেলু শিকদারের মামলার রায় দিচ্ছি। দেলু শিকদার, তাহলে দেলু শিকদারটা কেডা? ওইটা খুঁজে বের করা লাগবে। আপনি আর আমি হয়তো পাইবো না খুঁজে, কারণ দেলু শিকদার নামে একজন বড় মাপের রাজাকার ছিল, যুদ্ধপরাধী ছিল, খারাপ মানুষ ছিল, উনার বাড়িও ফিরোজপুর। কিন্তু এখন নামে নামে মিলাইয়া দিছে, মিলায় ওই বেডার দোষ এই বেডার গারে চাপাইছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন কারণটা কি?
কারণ তো শুধু একটা, আল্লামা সাঈদীর মুখে কোরআনের বাণী ছিল সব সময়। তিনি বলতেন, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। উনার এই বক্তৃতায় দেশের হাজার হাজার মানুষ আল্লাহর আইনের দিকে একটু উজ্জীবিত হয়, দাবিত হয়। এই যে আজকের মাহফিলে আমি আসছি, যে পরিমাণ লোক হয়েছে, সাইদি সাহেবের মাহফিলে কি এরকম হইতো না আরো 100 গুণ, আরো বেশি, হাজার। ইসলাম যখন আগায় তখন কি ইন্ডিয়ার রয়ের কষ্ট লাগে না? ইসরায়েলের মোসাদের কষ্ট লাগে না? আমেরিকার সিআইএর কষ্ট লাগে না? আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ, ইন্ডিয়ার র, এগুলো তাদের গোয়েন্দা সংস্থা। ওরা তিনও দেশ মিলে তামাম দুনিয়াতে ইসলামের পক্ষ শক্তিকে সবসময় পর্যদস্ত করে। তাহলে বাংলাদেশে ইদানিং আমেরিকা ইসলামের পক্ষে কেন, আমাদের পক্ষে কেন? বুঝে নিতে হবে কিছু বিষয়। এগুলো হচ্ছে ভূ রাজনৈতিক কারণ। আমেরিকা যদি শেখ হাসিনার পক্ষে থাকতো তাহলে কি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে দৌড়াইতে পারতেন? মোটেও না। ইন্ডিয়ার র শেখ হাসিনার একবারে পক্ষে। এজন্য যত প্রোটেকশন দেয়া দরকার গত 17 বছর 15 বছর ধরে শেখ হাসিনাকে সব দিছে। কিন্তু আমেরিকার সাথে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয়ে গেছে, যার কারণে ড্যান মজিনা, আমেরিকার সাবেক রাষ্ট্রদূত, তাকে বলা হয়েছে কাজের মেয়ে মর্জিনা। মনে আছে না? ভুলে গেছেন? শিক্ষিত লোকেরা কথা বলেন, মনে আছে? আমেরিকার রাষ্ট্রদূত তারে বলছে কাজের মেয়ে। তারপরে আমেরিকার আরেকজন রাষ্ট্রদূত, তার নাম পিটার হাস। আওয়ামী লীগের এক নেতা বলছে, হাঁস আমরা জবাই করে নিয়মিত খাই। যারা সাইকোলজি, যাদের স্ট্রং, তারা জানেন মনস্তত্ত্ব। সেটা হচ্ছে কোন দেশের রাষ্ট্রদূতকে অপমান করা মানে ওই দেশকে অপমান করা। রাষ্ট্রদূত হচ্ছে দেশের প্রতিনিধি। এই জন্য দেখবেন যখন কোন দেশের সাথে কোন দেশের সম্পর্ক খারাপ হয় তখন রাষ্ট্রদূত প্রত্যাহার করে, রাষ্ট্রদূতকে বের করে দেয়, রাষ্ট্রদূতকে তলব করে। শোনেন নাই? রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। রাষ্ট্রদূত কাইনা বইকা দেয়, ধমকাইয়া দেয়। রাষ্ট্রদূত সাথে সম্পর্ক ছিন্ন করা। ওই রাষ্ট্রদূত ব্যক্তি নয়, ও ব্যক্তি রাষ্ট্র, ওই রাষ্ট্রের প্রতিনিধি। তাহলে যে বলছে কাজের মেয়ে মর্জিনা, এটা কি আমেরিকার সাথে ভালো ব্যবহার হলো? পিটার হাঁস জবাই করে খাই, এটা কি ভালো ব্যবহার হলো? আরো অনেক কারণে ওর সাথে, শেখ হাসিনার সাথে আমেরিকার সম্পর্ক কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। এখন আমেরিকা এবার খুঁজতেছে কোন জায়গা দিয়ে আটকাইব, কিন্তু হাতে সুযোগ আসে না, আসে না, আসে না, আসে না। এক পর্যায়ে যখন ফোলাফান কোটা আন্দোলন শুরু করছে, ওরা এবার পিছন থেকে কয়েছে সামনে আগা, বাকিটা আমরা দেখতেছি। দোস্ত, যদি ইন্ডিয়ার মতো আমেরিকাও বলতো শেখ হাসিনাকে তুমি ক্ষমতায় থাকো, তাহলে সেনাবাহিনী বলতো আমরা গুলি করব। পুলিশ যেমন যাত্রাবাড়িতে গুলি করে অনেক জুলাই যোদ্ধাকে হত্যা করেছে, কিন্তু ওয়াকার কি বলেছিল? যে আমার পক্ষে গুলি করা সম্ভব নয়। কারণ ওয়াকার জানে যে এই টাইমে আমেরিকা ম্যাডামের বিপক্ষে, আর যদি আমেরিকা আমাকে ধরে ইন্ডিয়াও বাঁচাইতে পারবে না, বাবার উপরেও বাবা আছে। তারপরে এখন কি হলো? উনি পলায়া গেল। উনি পলায়া যাওয়ার কারণে মামুনুল হক সাহেব জেলখানার ভিতরে না বাহিরে, কিন্তু ওরা ক্ষমতা থাকলে এই জাতীয় আমির হামজা ভিতরে থাকতো, বাহিরে নয়। মাহমুদুল হাসান গনবী ভিতরে থাকতো, বাহিরে নয়।
জসিমউদ্দিন রহমানি ভিতরে থাকতো, বাহিরে নয়। আলেম ওলামা সবাই আমরা কোণঠাসা হয়ে যেতাম। কিন্তু এখন উনার বিপক্ষে যখন আমেরিকা, তখন আলটিমেট আমরা আলেমরা বের হই, এখন ভালো আছি। এখন তারা মাথা নিচু করে চলে, আমরা আলেমরা বুক ফুলাইয়া কথা বলি। আমেরিকার নেক দৃষ্টি তাই, সাইকোলজি না বুঝা তো কত কথা এমনি কওয়া যায়। আমেরিকা যদি এখন আবার ইশারা দেয় শেখ হাসিনাকে তুমি বাংলাদেশে ঢোকো, বুদ্ধিমান লোকেরা কথা বলেন, 300 জন এমপি পলাইছে, 50 জন মন্ত্রী পালাইছে, আরো ধরে সব মিলে 500 নেতা পলাইছে। বাকি কর্মীরা কি আওয়ামী লীগের বাংলাদেশে নাই? ওরা কি পলাইছে? আজকের মাহফিলে নাই? স্বাভাবিক, আমরা তো এক দেশের লোক নাকি? আচ্ছা, ওই মহিলা যদি বাংলাদেশে ঢোকে আর এই দেশে 1 কোটি আওয়ামী লীগ দাঁড়ায় যায়, তখন আমরা হুজুররা কুলাইতে পারবো? এত সোজা। কিন্তু এখন উনি ঢুকতে কেন পারে না? ওই যে আমেরিকা বলছে ইন্ডিয়া রে, ইন্ডিয়া বেশি বাড়াবাড়ি করো, যদ্দূর করছো করছো, তোমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এর জন্য স্বামীর বাড়িতে বউ আসতে পারে, এটা বউয়ের অধিকার, ওটুকু আমরা মাইনা নিলাম। কিন্তু বেশি কিন্তু মানবো না। এই দোষ কিন্তু আমার না, স্বামী স্ত্রীর সম্পর্ক এইটাকে আমি কইছি না, একজন মন্ত্রী কইছিল। তো বিয়া আমি দেখি না, কিন্তু মন্ত্রীর কথা শুনে বিশ্বাস করছি, বিয়া না হইলি কয়নি। আর অস্বীকার করার সুযোগও নাই, কারণ হচ্ছে বিয়া তো একটা ভালো জিনিস। বিয়া কি খারাপ জিনিস? বেডারও বউ নাই, বেডিরও জামাই নাই, তো সুযোগ আছে না ভাই? কিন্তু আপনারা প্রশ্ন তুলতে পারেন এক জায়গায়, হুজুর তো হিন্দু মুসলমান বিয়ে হয়নি, তখন আমি মাসলা ভিন্ন কম, ওই মাসলা আমাদের কাছে আছে। কিন্তু বিয়ার সুযোগ আছে না নাই? সুযোগ কিন্তু আছে। এখন আপনি বলবেন হিন্দু মুসলমানের বিয়ে হয়নি, তাহলে আমি কিন্তু প্রশ্ন করব, তো শমী কায়সারেরটা কেমনে হয়েছিল? শমী কায়সারের নাম শুনছেন? উনি ভারতের এক হিন্দুকে বিয়ে করছিল। তো শমী কায়সার কি হিন্দু? আচ্ছা, তাহসানের বউ মিথিলা, পত্রপত্রিকা আসে তো, শিক্ষিত লোকেরা জানেন, এটা কি হিন্দু নাকি? তো ভারতের হিন্দুর লোকে বিয়া বসছে কেমনে? ফেরদৌসী রহমান গায়িকা, সে সুমন দাসকে বিয়ে করলো কেমনে? আসলে ব্যাপার হয়েছে কি জানেননি, যে ইসলাম বোঝে হে না ইসলাম মানে, যার নাম মুসলমান, মুসলমানের সন্তান মদ খায়, এমন মুসলমানের সন্তান আছে না? এটা কয় নম্বরের মুসলমান? এটা রাশেদ খান মেনন, হাসানুল কিনু, এগুলা কি হিন্দু? কিন্তু কয় নম্বরের মুসলমান? তসলিমা নাসরিন কি হিন্দুর বাচ্চা? কথা বলে না কেন? হিন্দুর বাচ্চা। কয় নম্বরের মুসলমান? আল্লাহ রে তো মানে। বাংলাদেশে হিন্দু ভাইয়া বিয়া করে ছেলে হইয়া, আবার মেয়ে মুসলিম হিন্দুর কাছে বিয়া বইছে, এইসব ঘটনা বাংলাদেশে নাই? আরে মাসলা তো আপনার জন্য, যে ইসলাম মানে তার জন্য। আমি আশা করি জবাব কিছুটা পাইছে। আচ্ছা, এটা আমার মাসলা না। মাসালা হলো আমেরিকা এখনো গ্রিন সিগন্যাল দেয়নি, আসতে পারছে না। আমেরিকা ইসলামের পক্ষ নেয়নি, ভালো করে বোঝেন। ওই যে কাজের মেয়ে মর্জিনা আর পিটার হাস আত্মসম্মানে লাগছে, আমেরিকা প্রতিশোধ নিতেছে। আরে প্রতিশোধটা ভাগ্যবালা আমাদের পক্ষে চলে আসছে। এখন বাংলাদেশে ইসলামী শক্তির পক্ষে আমেরিকা কিছু হালকা নরম নরম দেখবেন ভাব, নরম নরম ভাব। আমরা হুজুররা হেরা কয় যে এই নাই দাওয়াত খান, মনে করেন না যারা ইসলামের পক্ষে না। ওই যে ওরা বুঝতেছে যে ওদের বিরুদ্ধে ওরা আছে, শত্রুর শত্রু বন্ধু হয়। শত্রু শত্রু কি হয়? এটা একটা নিয়ম, শত্রুর শত্রু বন্ধু। আপনার সাথে আমার দুশ্মনী আছে, কিন্তু আপনার সাথে আরেক বেটার দুশ্মনী আছে। তা আপনি যদি আমার লগে লাগেন, তা আমি একা একা পারবো না। তো আরেকজন যদি দুশ্মন থাকে, হেসো ধরলে আবার কি ডাইল বানাইলাম। তাহলে এখন আমরা দুইজন কিন্তু আপনার দোস্ত হয়ে গেছি না, কারণ শত্রুর শত্রু আমার বন্ধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথাগুলো বলতে শুরু করে দিলেন,
তখন কিন্তু পুরা জাতি উনার দুশ্মন হয়ে গেল, কিন্তু ব্যক্তি হিসাবে তার মতো ভালো মানুষ পৃথিবীতে কোনোদিন আসে নাই। এখন আল্লামা সাঈদীর অপরাধটা কি? অপরাধ হলো তিনি বলতেন আল্লাহর কোরআন ছাড়া কোনো আইন মানি না। এখন যারা বাংলাদেশে চোর আছে, কত নেতা দেশের টাকা বিদেশে চুরি করে পাঠায়, টাকা পাচারকারী। গত 15 বছরে বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়েছে 28 লক্ষ কোটি। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। 80,000 কোটি। এতদিন যদি উনারা ক্ষমতায় থাকতো, ইসলামী ব্যাংকটা ডুবে যেত। এটা ডুবো ডুবো ভাব শুরু হয়েছে। আমার সাথে একবারে সিনিয়র লেভেলের একজন অফিসার, যারা কি করে নীতি বানায়, আইন বানায়, ইসলামী ব্যাংকিং এর সিস্টেম, ওই ব্যাংকে পরিচালনা করে। একবার আমি ওনারা জিজ্ঞাসা করছিলাম যে ইসলামী ব্যাংকে তো আমার টাকা পয়সা রাখি, এখন আমার টাকাগুলা রাখবো না নিয়ে আসবো? উনি বলছে জানাবো, এখনো থাকুক। একদিন তার সাথে আলাপ হলো, আরো কয়েক মাস পরে আমাকে বলল পারলে টাকা তুলে নিয়ে যান, লক্ষণ ভালো নয়। তারপর আমি টাকা তুলে নিয়ে আসছি, পরে অন্য কাজে লাগাইছি, কিন্তু তুলে নিয়ে আসছি ইসলামী ব্যাংক থেকে। ওরা যেভাবে ছিল ডুবাই দিত। আপনারা কি জানেন কি 5টা ব্যাংক যে অলরেডি দেউলিয়া হয়েছে? 5টা ব্যাংক গ্রাহককে কোনো টাকা এখন দিতে পারে না, টাকা নাই। এই যে নির্বাচন আসতেছে কয়দিন পরেই, ঋণ খেলাপি নির্বাচন, বৈধ পাচ্ছে না, বাতিল হচ্ছে, আবার আপিল করে। শোনেন না এই জাতীয় কথাবার্তা পত্রপত্রিকা আসে না? এই ঋণ খেলাপি মানে দেশের টাকা চোর, ওরা টাকা চোর। ব্যাংক থেকে ঋণ আনছে 1700 কোটি টাকা। তার নাকি টোটাল এখন সম্পদ আছে 452 কোটি টাকা। ধরে নেন 500 কোটি, তাহলে বাকি 1200 কোটি টাকা তার কাছে নাই, অথচ টাকাটা সে ব্যাংক থেকে নিচ্ছে। আপনারা যারা বুদ্ধিমান একটু জবাব দেন, ব্যাংকের কি নিজের কোনো টাকা থাকে না পাবলিকের টাকা? যে ব্যাংকে গ্রাহক নাই সে ব্যাংকে টাকা নাই। আমার দোস্ত ব্যাংকে গেলে দেখবেন যে এই পাশে লেখা আছে জমা দেন, ওই পাশে আছে তোলেন, আছে না? এক পাশে জমা নেয় আর এক পাশে আপনি তোলেন। এই টাকাটা এইভাবে সার্কুলেট হয়। তাদের জমানো বল থেকে আর কয় টাকা আনে, কিন্তু একদিনে কোটি কোটি টাকা সার্কুলেট হচ্ছে। জমা দিছে 120 কোটি, উত্তোলন হয়েছে সেখান থেকে 100 কোটি, থেকে গেল 20 লাখ, 20 কোটি। ওটা আবার রেখে দেয়, পরের দিন আবার দেয়। এই যে টাকা সব আপনার আমার টাকা, রাষ্ট্রেরও কোনো টাকা নাই। রাষ্ট্রের টাকাও জনগণের ট্যাক্স আর ভ্যাটের টাকা। কয়দিন আগে একজন বলতেছে যে, ওই যে কথা উঠছে, মাইন্ড করবেন না, বুঝানোর জন্য বলছি, বলতেছে যে হুজুর এখন যে একদল তারেক জিয়া বলতেছে যে কি দেবে, কি এটা কার্ড, ফ্যামিলি কার্ড, যে হুজুর টাকাটা পাবে কোথায়, আমার জিজ্ঞাসা করতেছে আমার এক কলিগ। তা আমি বলতেছি টাকা পাবে কোথায়, প্রশ্নটা জটিল, কারণ দেশে তো টাকা। তখন আমার ভাষা একজন বলতেছে হুজুর কি যে কন সাফাই লেবু, মানে সহজ সরল উত্তর দিতেছে, কি হয়েছে টাকা সাফাই লেবু। পরে আমি বললাম দোস্ত কি উত্তর দিলেন এটা আপনি? টাকা ছাপানো যদি এত সোজা হইতো তাহলে কোন দেশ কি গরিব থাকতো? এই যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল না মাঝখান দিয়া, তো শ্রীলঙ্কা কি কাগজ নাই? তো শুধু ছাপাইলে তো সারত। আন্তর্জাতিক নীতির বাহিরে গিয়ে কোন রাষ্ট্র টাকা ছাপাতে সিস্টেমের বাইরে যেতে পারবে না, তাহলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে, দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাবে। কোন রাষ্ট্র চাইলেও কাগজ দিয়ে টাকা ছাপাতে পারবে না সিস্টেমের বাহিরে যাইয়া। রাষ্ট্রের টাকা নাই, আপনি কথা বলবেন মোবাইলে, 100 টাকা ঢুকাবেন, ঢুকানোর সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে যাবে। এটা হলো ভ্যাট। জানেন তো আপনি পাবেন 85 টাকা, 15 টাকা সাথে সাথে শেষ। এটা চকলেট কিনবেন না, ওই চকলেটে 15% ভ্যাট। এটা বিস্কিট খাবেন 15% ভ্যাট। এটা রাষ্ট্রের সিস্টেম, রাষ্ট্র চলে। আবার যখন আপনি 5 লাখ 10 লাখ টাকা বছরে ইনকাম করবেন, বছরের পরে আপনাকে আবার
ট্যাক্স দিতে হবে 100 টাকা 15 টাকা, এটা কেবল ইনকাম ট্যাক্স 15%। তাহলে 100 টাকা কামাইলেন, খরচের সময় 15 টাকা নাই, কামাইয়ের পরে 15 টাকা ট্যাক্স, তাহলে চলে গেল 30, থাকলো 70। এইভাবে রাষ্ট্র চলে। এখন যেই বেড়া 1700 কোটি টাকা ঋণ নিছে, আপনার টাকা আমার টাকা নিছে, এখন বেড়া আমার কাছে টাকা নাই, তাহলে 1200 কোটি টাকা বেড়া নিশ্চয় চুরি কইরা বিদেশ পাঠাইছে, অথবা বিদেশে ঘুরা ঘুরা রাষ্ট্রের টাকা মদ খাইয়া শেষ করছে। এই জন্য প্রায় বড় লোকদেরকে দেখবেন যে ওদের ফাজার ওজিব, ছেলের একটা, মেয়ের একটা, বউয়ের একটা, নিজের একটা। এখন এই বেটা আবার কি নির্বাচনে খারাইব, যে বেটা এমপি হওয়ার আগে দেশের 1200 কোটি টাকা চুরি করছে, এটারে নেতা বানাইলে পুরো দেশটা চুরি করে লাইব। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, উনি বলেছিলেন যে তার দেশের বক্তৃতায় বলছিলেন যে তোমরা তো পরিবর্তন হচ্ছ না, তার দেশের লোকদেরকে বলছে তোমাদের পরিবর্তন হওয়া দরকার আগে, তাহলে নেতৃত্বের পরিবর্তন আসবে। মুসল্লি যেমন হয় ইমামও তেমন হয়, ঠিক না? যেই মসজিদে মুসল্লি বেশি মেজবানদারি, ওই মসজিদের ইমামও মেজবানদারি। যে মসজিদের অধিকাংশ মুসল্লি আহলে হাদিস, দেখবেন যে ইমাম সাহেবও কি আহলে হাদিস। যে মসজিদে অধিকাংশ মুসল্লি দেওয়ানবাগি, ইমামও একটা খুঁজা বাই করব। হেরা ইমাম নেয়ার আগে খোঁজ নিব দেওয়ানবাগের আমরা ফির ভাই কোথায় আছে। মুসল্লি যেমন হয় ইমাম তেমন হয়, আপনারা যেমন হন আপনাদের নেতাও তেমন হয়। কারণ নেতারা চুরি করে 1000 কোটি, আর আপনারাও তো চুরি করেন 500,000। নির্বাচনের দিন রাইতে ভোট বেচে লাগবে 1000 টাকা, এমন বাটফার সিটার ভোটার আছে না নাই? আপনি নিজেই তো 1 নাম্বার বাটফার। ভোটের দিন রাত, ভোটের আগের দিন রাত, চাঁদ রাত, অনেকে ওই রাতে ঘুমাই না, বরং দরজা খুলে বইয়া থাকে কাস্টমার নিয়ে আই। বিদ্যুৎ গেলে মোমবাতি জ্বালা, কে বউরে মোমবাতি তাড়াতাড়ি জ্বালাও, কাস্টমার নিয়ে ছুটতেন। ওরা নিয়ে বোঝে যে আমরা ঘুমাই গেছি, কই না। তারপরে আসলে এবার 1000 টাকা কইরা 5 ভোট 5000 বেচালাইছে। এমন হারামি ভোটার বাংলাদেশে আছে না? আরে আল্লাহর কোরআনে আল্লাহ জন্যই বলছে কিছু মানুষকে তারা মানুষ না, উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগল। পরে আল্লাহ কয় হয় নাই এখনো থাইমো না, সামনে আছে বালহম, গরু ছাগল হচ্ছে আরো নিচে। মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে যে ছাগলটা মাত্র তার ওজন হলো 2.5 থেকে 3 কেজি, ছোট্ট ছাগল না, এটাও বাজারে যে বেচতে যান 3000-এর নিচে হইব না। কিন্তু আপনি বিক্রি করছেন কত? 1000। তো দাম বেশি কার? ছাগলের। তো আল্লাহ যে কইছে কাল আনাম, গরু ছাগল, এই জন্য আল্লাহ কইছে হইছে না আরো নিচে। তুই মুরগির দামও নাই, কারণ বড় মুরগিও 1500 টাকা আছে। এপিজে আব্দুল কালাম বলেন, চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর সেলফ। তুমি নিজের চিন্তা নিজেকে পরিবর্তন করো। তোমরা 100 টাকা চুরি করলে কেউ তাকে ধরতে পারলে গাছের সাথে বাইন্দা পিটাও, আর যারা কলমের খোসা মেরে 100 কোটি টাকা চুরি করে তাদেরকে ভোট দিয়া এমপি বানাও। এবার আল্লামা সাঈদীর দোষটা কি? ওই এমপি যখন শুনবে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই কথা সাঈদী মিয়া কইয়া বেড়াইতাছে, আর পাবলিক ওনার ওয়াজ শুই না আল্লাহর আইনের পক্ষে দিন দিন আইতাছে, তখন তো সৌর এমপি নিজের হাতের দিকে তাকাইয়া কয়, সাঈদীর কথা শুনলে আমার হাত আর থাকবে? কারণ আল্লাহর আইনের বাজে সুর ধরে হাত কাটার কথা আছে না নাই? এবার দেশের যত চোর, বড় চোর, মাজ্জা চোর, সেজ চোর, ছোট চোর, সব চোর একমত, এই সাঈদীর মতো হুজুর দরকার, উনারে ঠেঙ্গানি মারো। আল্লাহর আইনের কথা শুনলে কিছু লোক আছে দুশ্মনী করে, আমার রাসূলকে কেন মারলো, কোন অপরাধে তারা জেলখানায় দিল? কারণ আরবের লোকগুলো বড় নারী ভোগী ছিল, তারা বড় ব্যভিচারী ছিল। ওই দেশের মতো ব্যভিচার পৃথিবীতে কম ছিল। তারা এত জেনা করত,
আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে পর্যন্ত জেনা করেছে। এখন ইসলামের মাঝে তো আছে, কোরআনে তো আছে, জেনা করলে 100 বেত লাগাও, আছে না নাই? এবার ওই জেনাখোররা কয় মোহাম্মদ কয় কি, তাহলে আমরা তো ফিরে আমরা এবার আর দরো বিবাহিত জেনা করলে 100 বেত নয়, তাকে পাথর মেরে হত্যা করো। তাহলে টাকলা মুরাদের কি হইব? টাকলা মুরাদ কি অবিবাহিত? পোলামাই আছে না নাই? কিন্তু হে যে হোটেল সোনার গায়ে বইয়া আরেক বেডিরে ডাকছে, মনে আসেনি? হোটেল সোনার গায়ে বসে উনি বলেছেন, আমি হোটেল সোনার গায়ের এত নাম্বার রুমে আছি, ও মিয়া, ও মহিলা, ও মক, তুমি চলে আসো। ওই মহিলা উত্তর দেন, আমি ব্যস্ত আছি। না, তাহলে ডিজিএফআই পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিএসবি পাঠাবো, পুলিশ পাঠাবো, তুলে নিয়ে আসবো, এনে তোমাকে এই করিব সেই করিব। নাউজুবিল্লাহ পড়েন। যে মহিলারে ডাকতেছে এটা কি বেটার বউ? কেন ডাকতেছে? এখানে কি দোয়া দুরু দেব? একসাথে মুনাজাত করবো? ডাকার পিছনে উদ্দেশ্য আছে না নাই? বালাকাম না আকাম? জেনা ব্যভিচারের চিন্তা আছে কিনা? সে তো সরাসরি বলেছে এই করবো সেই করবো, আমি শব্দগুলো মুখে আনলাম না। এবার আপনারাই বলেন, তখন কি সে এমপি ছিল না, মন্ত্রী ছিল না? তো যেই দেশের এমপি মন্ত্রী হোটেলে যাইয়া রুম বুক কইরা আরেক বেডির লইয়া জেনা করে, যখন সে আল্লামা সাইদির মুখে শুনবে কোরআনের আইন ছাড়া কিছু মানি না, তখন সে মনে মনে ভাববে এই কোরআন কায়েম হয়ে গেল তো আমার উপায় নাই, পাথর মেরে হত্যা করবে। সুতরাং সাইদির সাথে দুশ্মনী তো করবে। কাবার ভিতরে ঢুকে জেনা করেছে ইয়াসাব নায়েলা, দুইজন ব্যক্তি, ইয়াসাব পুরুষ, নায়েলা নারী। ওই দুজনকে আল্লাহ গজব দিয়া পাথর বানাইয়া দিয়েছিল। কোরআনের কথা শুনলে মানুষ কিছু খেপে যাবে, আর যারা আমরা কোরআন প্রেমিক, আল্লাহর কোরআনের কথা শুনলে আনন্দে আমাদের অন্তর লাপাতে থাকে। কোরআনের আইনের কথা শোনার পর ভালো লাগে, মনটা একটু ফুরফুরে হয়ে যায়। এটা মিছিল ধরতে মনটা চায়, এমন কিছু লোক আছে না? আবার কিছু লোক আছে আইছেন মাহফিলে, কিন্তু হুজুর নামাজ রোজার ওয়াজ না কইরা কোরআনের আইন নাই, এমন কিছু আছে না? তুমি কে জানো? তুমি কে জানো? এমন হৃদয়ওয়ালা কে জানো? আল্লাহ কোরআনে বলছে সে মুনাফিক। إذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا। যে কথা বলেছি এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন ও রাসূল, কিছু লোক আছে যখন বলবেন কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন দিয়া ফয়সালা হবে, সমাজ রাষ্ট্র চলবে, তখন যারা মুনাফিক তারা বলবে এত ঝামেলায় আমি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই কারণে মারলো, কিছু বলেছে কিছু লুকাইছে। রাসূল যদি তাব্বাত ইয়াদা লুকাইতো তাহলে এত মাইরার খাওয়া লাগতো না। আচ্ছা, এবার আপনারা একটু দয়া করে বলেন তো, কোন রাসূল কি আর আসবে? চুপ করে থাকবেন না তো। কোন নবী আর আসবে? সম্ভাবনা আছে? তাহলে এখন কোরআনের সব কথা বলার দায়িত্ব আলেমদের ঘাড়ে আছে না নাই? আলেমরা কারো ওয়ারিস? আম্বিয়াদের ওয়ারিস। কিন্তু বাংলাদেশে কোরআনের সব কথা সব হুজুরে কয়নি। জিকিরের ওয়াজ সবাই করে, নামাজের ওয়াজ সবাই করে, হজের ওয়াজ সবাই করে, যাকাতের ওয়াজ সবাই করে, কিন্তু আল্লাহর আইনে আল্লাহর জমিন চালাও, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এই ওয়াজ সকল দরবারের পীরও করে না, সকল মাহফিলের বক্তাও করে না, সকল মসজিদের খতিবও করে না। 40 বছর ওয়াজ করে মসজিদের খতিব হইয়া জেহাদের ওয়াজ করে না এমন হুজুরও কিছু কিছু কয়, কিছু কিছু কয় না। এখন আপনি পুরা কোরআন থেকে আলোচনা কেন করবেন না? আপনি সব সময় এক পেশে কেন?
এজন্য আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলগুলোতে গেলে দেখবেন বিষয়ভিত্তিক আলোচনা, মা বাবার খেদমতের উপর ওয়াজ করি, জিকিরের উপর ওয়াজ করি, নামাজের উপর ওয়াজ করি, আবার জেহাদের উপরও। কোরআনে আছে যা আমরা বলি তো থাকবো তা। এখন দ্বিতীয় অংশ, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কারণ কোরআনে যে বিধানগুলো আছে সব বিধান মানা কিন্তু সহজ নয়। যেমন কোরআনে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূর। পুরুষদেরকে বলে দাও তারা যেন পরনারীর দিকে না তাকায়, চোখ যেন অবনত রাখে। এবার সবাই জবাব দিন তো, সুন্দরী মেয়ে হেঁটে গেলে কি চোখ যায় না? নিচের দিকে নামায়া রাখা সহজ না একটু কঠিন? দেখলে কি মনে মনে ভালো লাগে না? এটা মানা সহজ না। আরে আপনি আর আমি কেডা? আমরা তো ছোট মানুষ, কম আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন স্বাস্থ্য ভাই ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন ভাই ফদল ইবনে আব্বাস নবীজির বাহনে বসা, নবীজির ওটের পিঠে বসা, পিছনে নবীজি সামনে বসা। হজের মাস, আরাফার ময়দান, হজের সময় একজন মহিলা নবীজির কাছে একটা মাসআলা জানতে আসছে। ওই মহিলা হজ চলাকালে নেকাবটা একটু তুলে রাখছে, নবীজিকে মাসলা জিজ্ঞাসা করছে। এই অবস্থায় রাসূল খেয়াল করলেন যে ফদল ইবনে আব্বাস পিছনে বইয়া মহিলার দিকে চাইয়া। তো নবীজি টের পাইয়া উনি কথা বলা কালে ফজলের মাথা ধইরা আরেক দিকে ঘুরাইয়া। ও দোস্ত, যুকিলা লিন্নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনামি ওয়াল হারস। সুবহানাল্লাহ পড়েন। এই নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য, সন্তান সন্ততি, এগুলোর প্রতি আল্লাহ কয় আমি তোমাদের দিলে আকর্ষণ তৈরি করে দিছি। এই আকর্ষণ না থাকলে মানুষের দাম্পত্য জীবন টিকত। এজন্যই তো স্বামী স্ত্রীর মাঝে আকর্ষণ আছে। তাই বুড়া বয়সও দেখবেন দাদা দাদির রাইখা বেড়াইতেও যায় না। 80 বছর বয়স তো নাতি কয়ে বুড়া, এই বউ এখন দরকার কি? তুই বুঝবি, নাতি তো জোয়ান, নাতি কয়ে 80 বছর তোমার বউ লাগেনি, তুই কি তা বুঝবি? এই জানলা আকর্ষণ দিয়েছে। এখন এটা না থাকলে তো বউর দিকে চাইতো না, বউ রাখতো না। কিন্তু এখন আকর্ষণটা সীমিত, পরনারীর দিকে নয়। এখন নিজেকে কন্ট্রোল করার জন্য নামাজ কায়েম করো। টাকা দেখলে তো মজা লাগে, এজন্য তো মানুষ ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়। টাকার নোটের প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই? আছে। মানে মসজিদ থেকে বাইর হইছে, বাইরে দেখে যে 5 টাকার একটা কয়েন পইরা আছে। তো 5 টাকার কয়েন পয়রা থাকিয়া দেখা যে কত মুসল্লি বলবে এই ভাই ভাই কাট টাকা 5টা টাকা নিয়ে যান। যদি এটা 500 টাকার নোট হইতো তাহলে অনেকে জুতা দিয়া চাপ দিয়ে খাড়াই থাকতো। এই কথা কি ভুল বললাম? তখন যে প্রথমে দেখতো এই চাপটা মারত যে পাবলিক যাইয়া শাহরুখ। ও দোস্ত, 1000 টাকার বান্ডিল যদি 100টা দেয় 1 লাখ। এই টাকার প্রতি লোভ, এটা মানুষের সৃষ্টিগত। এটা কোরআনের আয়াত, আল্লাহ বলছে সম্পদের প্রতি লোভ। এখন এবার বলুন তো, ঘুষ খাওয়া, সুদ খাওয়া জায়েজ না হারাম? নিজেকে কন্ট্রোল করা দরকার আছে না নাই? এই জাতীয় কত কাজ আছে, কন্ট্রোল করো। আর কন্ট্রোলের জন্য মহৌষধের নাম হলো নামাজ কায়েম করো। মানুষ যখন নামাজি হয়, নামাজ তাকে অন্যায় থেকে ফিরায়। এটা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ কয়।
আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন, কিন্তু এখন একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হলো বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়েও সুদ খায় এমন নামাজিও আল্লাহর কথা এর লগে মিলে না। তার নামাজ তাকে সুদ থেকে ফিরাইতে পারলো। 5 ওয়াক্ত নামাজি ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না। নামাজি ঘোষখোর অফিসার আছে না নাই? আছে মানে শত শত। আমি কুমিল্লা ধামতিয়ালিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি, সংক্ষেপে বলি। ওই মাদ্রাসা পীর সাহেব ছিলেন প্রিন্সিপাল। উনি একটা কাহিনী আমাদেরকে শুনাইছে। মাদ্রাসার মঞ্জুরি গেছে শেষ হইয়া, 3 বছর পর ফোন মঞ্জুরি হয়। তখন আপনার আমাদের মেঘনা দাউদকান্দি কুমিল্লা রোডে একটা ব্রিজ আছে না, 2টা, ওই ব্রিজ তখনও হয়নি। তখন ছিল গাড়ি পারাপারের জন্য ফেরি। কাগজ দেখে যে একদিন টাইম আছে আর মাত্র, আজকে শেষ। আজকে একদিন মানে আজকের দিন, আগামীকালকে মঞ্জুরি নতুন না করলে ফেস লেগে যাবে, টাইম শেষ। তো হুজুর বলতেছে কেরানি রে, কেরানির নাম ছিল আব্দুর রহিম। আব্দুর রহিম সাহেব, তা আপনি এটা কাগজটা আগে দেখবেন না? এখন টিউনো সিগনেচার লাগবে। টিউনো হলো সভাপতি মাদ্রাসা, দৌড় মারেন। তো উনি দৌড় মাইরা গেছে। তো টিউনো সব যায় দেখে পুরান্দন নাই, নতুন এক টিউন, ট্রান্সফার হতে পারে না। অনেক সময় কিন্তু কি হয়, স্ট্যান্ড রিলিজ বলা হয়, মানে আজকে দিনে যাও গা, সাথে আরেকজন যায়। তো নতুন টিউনো দেখা উনি তো ব্যবসা খেয়ে গেল। আর এই বেটার তো চিনি না। তার ফাইল সামনে দিয়া কয় যে স্যার, আমার ধামতিয়ালিয়া মাদ্রাসা মঞ্জুরি শেষ হয়ে গেছে, আমরা খেয়াল করি নাই, আজকে লাস্ট ডেট, কালকে মঞ্জুরি আনা লাগবে, আপনি একটু সাইন করেন। উনি তো ধামতিয়ালিয়া চিনে না, নামও কোনোদিন শুনে নাই, কিন্তু ধামতি বাংলাদেশের বিখ্যাত বড় মাদ্রাসা, দরবারও আছে পীর সাহেব। তো টিউনো সাহেব কয় যে আমি তো মাগনা সিগনেচার করি না। উনিও সোজা সাপটা জবাব দিছে, কিছু দেন করে দেই। আব্দুর রহিম সাহেব বলে আমাদের তো পীর সাহেবের মাদ্রাসা, এইসব আমি বুঝি না। কি মুসিবত, টাকা পয়সা তো নেয় নাই, কারণ ধামতিয়ালিয়া নাম শুনলে গোষ্ঠটা খাবে না, বিশাল মাদ্রাসা। ফিরে আসছে, আইসা বললো পীর সাহেব, হুজুর এই ঘটনা। পীর সাহেব কয় মিয়া যা পারেন করেন, মাসলা জিগাইয়েন না আমারে, হালাল না হারামে জিগানোর সময় নাই, যান, না গোশ এখানে না দিলে বোর্ডে দেয়া লাগবে। তো কেমনে করবেন আপনি করেন। তো উনি ভোরবেলা একবারে ফার্স্ট টাইম পকেটে কিছু টাকা পয়সা লইয়া চলে গেছে দেবিদ্যার শহরে, সিগনেচার লইয়া ওখান থেকে বোর্ডে চলে যাবে। উনি বলল যে ফজরের পর যায় ধরলাম, কারণ তখন তো রাস্তা ওই যে ফেরি ফারাফার, সময় তো ফেরি তো নষ্ট হয়। তো যাইয়া দেখে টিউনু বাসায় নাই। তো টিউনু বাসায় না পাইয়া কলিং বেল টিপ দিল। ম্যাডাম বাইরে বলতেছে উনি তো এশরাকের নামাজ না পইরা আসে না।